এ বাবা, তোকে নেয়নি এ পালবাড়ির চোর? তোকে নেয়নি? ইস, পালবাড়ি মেয়ে নেয়নি? ছি 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 ছি, তোকে সেইভাবে পালবাড়ি মেয়ে পাত্তা দিচ্ছে না, না তাই? পাত্তা পাওয়ার চেষ্টা করছিস। আচ্ছা, তোমরা বলছো কেন ওকে পালবাড়ির চোর বলছো? ওকে বলো পদু। না, আমি ওকে পদু বলবো না, আমি ওকে পালবাড়ির চোরই বলবো। তোমরা জানো না? যারা যারা জানো না ভিডিওটা দেখো, বলে দিচ্ছি। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসছে আবার একটা ভিডিও নিয়ে। ওকে আমি কেন পালবাড়ির চোর বলি, দেখো ওকে নিয়ে আমি কাল থেকে হয়তো ভিডিও করবো না, এটা সত্যি কথা। আমি এইটার উত্তরটা দিতে এলাম, কমেন্টে রিপ্লাই না দিয়ে আমি ভাবলাম ভিডিওতেই রিপ্লাইটা দিই, একটা ভিডিও হয়ে যাবে। তা বলে আমি উত্তর দেবো না। হ্যাঁ, এরপরে যদি ওর দাদাগিরিটা মারাতে আসে তারপর ওকে আমি দেবো আচ্ছা করে, তাছাড়া কিন্তু কাল থেকে ওকে নিয়ে আমার ভিডিও হবে না। হ্যাঁ, ওকে কেন পালবাড়ির চোর বলি, যারা জানো না তারা শুনে নাও। ও হলো পালবাড়ি থেকে প্যান্ট চুরি করে নিয়ে চলে এসেছিলো, ও হলো পালবাড়ি থেকে গেঞ্জি চুরি করে নিয়ে চলে এসেছিলো। এটা পালবাড়ির লোকেরই বলা কথা, আমার নয়। এবং পালবাড়ির লোকের বাড়ি থেকে 500 টাকা চুরি করে নিয়ে চলে এসেছিলো। পালবাড়ির যে মেয়ের ঘড়ি সেটা চুরি করে নিয়ে চলে এসেছিলো। ঠিক আছে, এটা আমার নয়, পালবাড়ির বলারই কথা। আমার কাছে প্রমাণও আছে, আমি প্রমাণও দিয়ে দিতে পারবো, পালবাড়ির লোকেরাই বলেছে। তাই ওকে আমি পালবাড়ির চোর বলি। আর ও আমাকে দেখিয়েও, ও আবার ভিডিওতে দেখিয়েছিল এই কথাটা বলাতে। শোনা কথায় আমি কিন্তু ভিডিও করিনি, শোনা কথাই নয়, আমি প্রমাণ নিয়ে ভিডিও করেছিলাম। বাট ও নিজে প্রমাণ দিয়েছিল, এই প্যান্টটা পরে চলে এসেছি, এটা 50 টাকারও প্যান্ট না, এটা আমি পরি না। এই গেঞ্জিটা এই তো 100 টাকারও না, আমি পরি না, আবার পরে চলে এসেছিলো। তাই ওকে পালবাড়ির চোর বলি। আনবি কেন? 1 টাকারই জিনিস না বলে আনবি কেন? না বলে আনা মানে চোর, তাই তো বন্ধুরা? তাই ওকে পালবাড়ির চোরই বলি। পালবাড়ির চোর হিসাবে ওকে ভালো করে সবাই চেনে, আমিই নাম দিয়েছি পালবাড়ির চোর, বড় চোর। আবার লোকের বাড়ি পেছন মেরে খেতে ভালোবাসে, লোকের মেয়েকে নিয়ে বিয়ে বিয়ে নাটক করতে ভালোবাসে, বুঝেছো তো? আবার ভালোবাসার নাটক করে যেই দেখে এখানে ভিউজটা সাবস্ক্রাইবটা হচ্ছে না, আবার তাকে ছুঁড়েও ফেলে দেয়। তখন বলে তোর সাথে প্র্যাঙ্ক করছিলাম, তোর সাথে এমনি নাটক করছিলাম, ঠিক আছে? আর সেই মেয়েটা তাকে ভালোবেসে ফেলে, তার জন্য কান্নাকাটি করে। এই হলো এদের কারবার। তাই এই চোরকে ভালো কিছু নাম, পদুটাও একটা ভদ্র ভাষা, চোরকে চোরই বলাটা উচিত, বুঝেছো? বিস্কুটটাকেও একটা বিস্কুট খাই তো সেটারও অসম্মান করা হবে, তাই আমি একে চোর বলি। তোমরা হয়তো বুঝতে পারো না, তাই আশা করি বুঝিয়ে দিলাম। তো একটা কথা কি জানো তো, এই যে এই ছেলেটা কতটা অসভ্য তোমরা জানো না। আজকে এই পালবাড়ির মেয়েটার চরিত্র বিক্রি করেছে, পালবাড়ির মেয়েটাকে নাকি, না এটা আমার এখন পুরনো জিনিস বলাটা উচিত নয়। আমি পালবাড়ির মেয়েটাকে টানতে চাইছি না, এই পালবাড়ির চোরটাকে আমি পালবাড়িটা বলতে এই কারণে হচ্ছে, ও তো পালবাড়িতেই চুরি করেছে, আর কোথাও চুরি করেছে নাকি আমি জানি না। যদি জানতে পারি তাহলে সেই বাড়ির চোর বানিয়ে দেবো আবার, ঠিক আছে? তখন পালবাড়ির চোর থেকে আবার সেই বাড়ির চোর হয়ে যাবে। জানো দিশানিকে নিয়েও অনেক কিছু নাটক করেছে, দিশানি নামে অনেক মিথ্যা কথা বলেছে। এই পালবাড়ির চোর একদিন বলেছিল দিশানির মা নাকি ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, ওকে দেখে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। এমনও কথা বলেছিল এই পালবাড়ির চোর যে দিশানির মা ওকে দেখে উল্টো দিকে সাইকেল চালিয়ে চলে গেছিলো। এমনও কথা বলেছিল পালবাড়ির চোর দিশানির মায়ের নাকি খাবার জোটে না, দিশানির মা নাকি লোকের বাড়ি থেকে সায়া ব্লাউজ চেয়ে, অনেক বাজে কথা বলেছিল। এসব কথাগুলো এই পালবাড়ির চোর আর ওই পাঠা মিলে অনেক কথা বলেছিল। কিন্তু ওর মাকে আমি দেখেছি যেগুলো মানে দেখো, যেটা ঠিক সেটা বললে ভাই মানায়, আর যেটা ঠিক নয় সেটা বললে সে যতই খারাপ হোক বা যে যতই ভালো হোক, তাই না? যেটা ঠিক সেটা বলা উচিত। এই যেমন দুর্বাসার সাথে কত নাটক করলো না, তারপরে বলছে ওর অপারেশন, ওকে বিয়ে করবে। যখন ভালোবাসা নাটক করেছিল তখন বিয়ে করতে শয়তান ছেলে কোথাকার। এই চোরটাকে নিয়ে যতই বলবো না আমার ততই রক্ত ফুটে ওঠে। এই চোরটাকে আমি ভালো মতো চিনি, ওর নামই তো দিয়েছি আমি পালবাড়ির চোর, বড় চোর। তো যাই হোক, এই চোরটাকে একটুখানি সামলিয়ে থেকো। আর তুই দিদি দাদা কাউকে বলিস না, চোরের কেউ দিদি আর দাদা হতে চাই না, ঠিক আছে? দেখ আবার 1 লাখ করতে পারিস কিনা। আবার যদি 1 লাখ পালবাড়ি মেয়েকে নিয়ে না করতে পারিস, আবার কোথায় যাবি? দিশানির কাছে ভ্যাক করে মাঝে একটা লাথি মেরে যাবে। তারপরে আবার কার কাছে যাবি? দুর্বাসার কাছে। দুর্বাসা মনে হয় তোকে পানা পুকুরে মনে চুপাপে তুলবে, বুঝেছিস? দেখিস কার কাছে যাস। দেখ 1 লাখটা করে নে। আমার না মনে হয় তোর 1 লাখ হবে না, আমরা তো অভিশাপ দিয়ে রেখেছি, লোকের মেয়েকে বেছে বেছে খাবি, 1 লাখ হবে তোর? দেখ 1 লাখ হয় নাকি, না হলে আবার যাবি দিশানির কাছে, দিশানিকে বলো মন মজাই একটা লাথি। তারপরে আবার দুর্বাসার কাছে দুর্বাসা দেবে পানা পুকুরে ডুবিয়ে আবার চুল ছিঁড়ে তোকে একদম তোর কৃষ্ণ ভক্ত ওখানে পাঠিয়ে দেবে। তো যাই হোক বন্ধুরা, এখানে আমার বেশি কিছু বলা নেই, কাল থেকে আর এখানে নিয়ে বলবো না। যদি বেশি বাড়াবাড়ি করে তো আবার বলবো। চলে টাটা, লাভ ইউ। চোরটাকে নিয়ে বেশি কথা বলে আমার মাথার রক্ত ফুটে যায়, কে জানে বাবু।